নমস্কার। আজ বানাবো ছানার পুরভরা আলুর দম। প্রথমে আলুগুলো খোলা ছাড়িয়ে আর এরম করে স্কুপ করে এরম করে সব বার করে নিয়েছি, ভেতর থেকে সব বার করে নিয়ে এবার এগুলোকে তেলে ভাজবো। প্রথমে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। কড়াই সর্ষের তেল দিয়েছি, এবার আলুগুলোকে ভেজে নেবো আস্তে আস্তে। ভালো করে ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়, তারপরে পুর ভরবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, নিয়ে ভেতরে মশলাটা তৈরি করবো। ভেতরের পুরটা তৈরি করছি। প্রথমে একটু চিনি দিয়ে দিলাম, তারপরে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা হয়ে যায়, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাগুলো দিয়ে দেবো, ছানাটা আর একটু আলু সেদ্ধ আর বাদাম ভাজাটা এগুলো সব দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো ভালো করে। তারপরে লাস্টে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। এটা একটু কষি, দিয়ে দিলাম। এই যে এরকম করে নিয়ে যতটা ঢুকছে ঢুকিয়ে দিলাম ভেতরে, ভরে দিলে দিয়ে এবার একটা গ্রেভি বানাবো। কড়াই সর্ষের তেল দিলাম, ছোট এলাচ, দালচিনি আর তেজপাতা চিনি দিয়ে আমি ফোড়নটা করি। এবার আদা বাটা দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে মশলাটা কষি। নুনটাও দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, এবার একটু হোক, তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পুর ভরা আলুর দম রেডি। ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ছানা দিয়ে পুর ভরা আলুর দম রেডি। এই যে একটু কেটে দেখাচ্ছি কি নরম হয়েছে। এই যে ভেতরে পুর, লুচি, পরোটা, রুটি সব দিয়ে খেতে ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।